গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। সকালবেলা আজকে কিন্তু ফুল দিয়ে স্টার্ট করলাম ব্লগটা। দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? চায়না টগর থেকে শুরু করে জবা ফুল থেকে শুরু করে, সাদা জবা থেকে শুরু করে, টগর ফুল থেকে শুরু করে, মানে ভ্যারাইটিস ফুল ফুটেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো জবা ফুল ফুটে আছে কত 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 গাছে। আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, বুঝেছ? দেখেছ কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে। ঠিক আছে, এই দেখো চায়না টগরগুলো দেখেছো কি সুন্দর। আর এই দেখো আকাশে কি মেঘ করে রয়েছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ফুল দিয়ে দিনটা শুরু করলাম। আশা করি দিনটা তোমাদের ভালো যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। শুরু করলাম আজকের ব্লগ। আর এখন আমি চলে এসেছি সারাদিনের কাজকর্ম সেরে, মানে রান্নাবান্না জলের কাজ ছেড়ে চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো চট 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 করে ভাঁজ করে নেবো। চট চট করে মানে তাড়াতাড়ি করে, হ্যাঁ ঠিক আছে, আমি এরকম করে কথা বলি জানো তো, চট চট করে, চট চট তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আজকে কিন্তু অনেক জামা কাপড়, মানে 2-3 দিনের জামা কাপড় মেলা হয়েছিল। আজকে রোদ খুব সুন্দর উঠেছে, তাই 2-3 দিনের জামা কাপড় মেলে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এগুলো সব যেটা আলনায় রাখার সেটা আলনায় রাখবো, যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে ফেলবো। ঠিক আছে, তো হয়ে গেল মোটামুটি আমার গোছানো কমপ্লিট, আলনা গোছানো। এবার আমি আলমারিতে তুলবো, যেগুলো আলমারিতে তোলার সেগুলো আমি আলমারিতে তুলে রেখে দেবো। হ্যাঁ, তারপর চলে যাব আমি বাকি কাজের দিকে। মানে এখন আমি চলে এসেছি বিছনা তুলতে। বিছানাটা চটপট তুলে নেবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মারাত্মক বৃষ্টি পড়ছে। আমি দেখলাম যে সকালবেলার দিকটা একটু রোদ ওঠে, আর ঠিক বেলা 1:30 কি 2টো থেকে কিন্তু বৃষ্টি নামে প্রচণ্ড। আর সারা দিন বৃষ্টি পড়তে থাকে তখন, বুঝেছো তো। তো যাই হোক, চলো হয়ে গেল আমার বিছনা তোলা কমপ্লিট। এবার চলে যাব আমি পাশের ঘরের কাজ করতে। এ ঘরে চলে আসলাম, পাশের ঘরে এসে এবার আমি পাশের ঘরটা সুন্দর করে বিছনাটা গুছিয়ে নেব, মানে ঝাড়াঝুড়া দিয়ে নেব সুন্দর করে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আমার আবার বিছনা টিপটপ না থাকলে ভালো লাগে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো। তো যাই হোক, হয়ে গেল আমার মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট। এবার আমি চলে যাব কিন্তু ঘরটা ঝাড় দিতে। এই চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে। ঘরটা আবার ঝাড় দিয়ে নিই চটচট করে। তারপরে চলে যাব আমি বাইরের কাজে। বাইরে উঠোনটা কিন্তু ধোয়াতে হবে, বুঝতে পারছো তো। বৃষ্টি পড়ছে তো, ভিজে গেছে উঠোনটা পুরো। উঠোনটা একটুখানি জল দিয়ে ধুয়ে দেবো। প্রথমে এমনি শুকিয়ে নেবো, এখন বৃষ্টিটা কমে গেছে। আর একটু একটু হালকা হালকা রোদ উঠেছে, তাই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একটু দিয়ে দিই। আর ভালো হাওয়া দিচ্ছিলো জানো তো, ভাবলাম যে একটু মেলা থাক, পরে তুলে আবার সেটের নিচে মেলতে হবে, যেহেতু শুকাবে না। ঠিক আছে, তাই জন্য এখানে মেলে দিলাম। এখন একটু বাইরে মেলা থাকবে, তারপরে পরে সন্ধ্যের দিকে তুলে আবার সেটার নিচে মেলে দেবো। কেননা ওয়েদার খুব একটা যে সুবিধার তা নয় কিন্তু। হ্যাঁ, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘলা ওয়েদার আছে, কখন হালকা হালকা রোদ উঠেছে, খুব হালকা রোদ, বুঝেছো। তো হয়ে গেল আমার জামা কাপড় মেলা কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা, আমার স্নান টান করে আমি একদম চলে এসেছি তোমাদের সামনে। কেননা মাঝখানে আর এলাম না, কেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, জামা কাপড় সব তুলে সেটের নিচে মেলতে হয়েছে, উঠোন ধুতে হলো। তারপরে ঘর মুছিয়ে স্নান করে এলাম। এই দেখো সব জামা কাপড় ভেজাগুলোই ঘরে তুলে মেলতে হয়েছে, কিছু করার নেই। তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওই আলুর বস্তাটার একটা ব্যবস্থা করতে হবে। আমার হাজব্যান্ডের কিন্তু লাঞ্চ করা কমপ্লিট। ঠিক আছে, গ্যাসের টেবিল সব পরিষ্কার হয়ে গেছে। এই যে শুয়ে রয়েছেন এখন। আমি এখন স্নান করে উঠলাম, জব করলাম। এই যে তুলসী তলায় ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে, ধূপ দেওয়া জামা। আর দেখো কি মেঘ করে আছে, দেখেছো। আর এই যে সেটার তলায় সব মেলা কমপ্লিট। আর কি করব, কপাল, বুঝতে পারছো তো। ভাবলাম একটু রোদে থাকবে, একটু শুকাবে, তাহলে আমার ছেলের ওভেনটা কালকে নিয়ে যাবে বাসনপত্রগুলো সব, তাহলে আমাদের শান্তি। ঠিক আছে, আর এই দেখো উপর ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, কত ভালো লাগছে। আসনটা পুরো একদম লালে লালে ভরা, জবা ফুল দিয়ে পুরো ভরা, কত সুন্দর লাগছে তাই না। আর ছোটো ছোটো জগন্নাথদেরকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, তোমাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। আর ভোলানাথের জন্য এখন কিন্তু সাদা জবা দেওয়া হচ্ছে ভোলানাথকে, বুঝেছো। এদিকেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এখন আমি চলে এসেছি লাঞ্চে কিন্তু আজকে মেনু রয়েছে ডাল, আর এখানে রয়েছে ডিমের কুসুম দিয়ে তরকারি। ঠিক আছে, শুধু ডিমের কুসুম, আর কিছু নেই। আর এর এখানে রয়েছে পাঁচমিশালি তরকারি একটা। হুম
আর এখানে আমি সকালবেলা একটুখানি গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করেছিলাম টিফিনের জন্য, খাওয়ার জন্য অল্প কটা ভাত বেঁচেছিল, ওটা এখন আমি খেয়ে নেব। আর এদিকে রয়েছে ভাত। তো এটাই হচ্ছে আজকের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর জামা কাপড় সব মেলা, আর রোজকার কী দেখাবো ধোয়া বাড়ির অবস্থা, কিছু করার নেই। আর আমার এদিকে জল টল ভরা টরাও কমপ্লিট হয়ে গেছে, 7:30টার জল এসেছিলো, ভরা হয়ে গেছে। আর আমি এদিকে জল ভরে আমার মৌরি ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা আমার মেন কাজ, মৌরি ভেজে রাখা। আজকে কিন্তু মার্কেটের দিন, বুধবার, মাল রয়েছে। বাথরুমে দেখো জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেও সন্ধে টন্ধে দিয়ে জল টল ভরা টরা সব কমপ্লিট। আর এই কুর্তিটা কিন্তু কালকে কাচবো, তাই জন্য এইখানটা দিয়ে রেখেছি, বুঝেছো তো। আর এইদিকে দেখো এখানেও সন্ধে দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি জ্বলছে। এই বাইরেও দেখো জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে দেখো, এদিকেও কিন্তু তুলসী তলায় ধূপ দেখিয়ে দিয়েছি। এই দেখো ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? তো চলো দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, আমার মাল করাও কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে একদম মালে বসে পড়েছিলাম, আজকে শুইনি, এখন মাল পুরো মালটাও কমপ্লিট করতে পারিনি। এই কটা মাল কমপ্লিট করেছি, এই কটা মালই এখন মালিক বাড়িতে দিয়ে আসবে। তারপরে রাত্রিবেলা পুরো মাল কমপ্লিট করে আমাকে রাত্রেই জমা দিতে হবে, যেহেতু কালকে সকাল ভোরবেলা এসে মালিক মাল নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই কটা প্যাকেট হয়েছে, আরেকটা মালেরও হয়েছে। হ্যাঁ, এই দেখো, দেখেছো, এই প্যাকেটগুলো এখন জমা দিতে যাবে। চলো, তো ভাবো কটা বাজে দেখবে এখন, দেখো এটা 5 মিনিট ফাস্ট আছে, 1:05 বাজে। এখন মাল কমপ্লিট করলাম। এখন আমার বর যাবে মাল জমা দিতে মালিক বাড়ি গিয়ে, কালকে সকালে এসে মাল নিয়ে যাবে। সব মাল করে উঠতে পারিনি বলে এই এখন বসে বসে কমপ্লিট করলাম এতগুলো মাল, বুঝেছো তো। জীবনটা কেমন দুর্বিষহ হয়ে গেছে, আমার ভাল লাগছে না আর। একটু পরে আসছি, দাঁড়াও। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভুলভাল চাপ পড়ে যাচ্ছে হাতে। তো যাই হোক, এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আজকে সকাল থেকে তোমাদের সামনে আসিও নি, তোমাদের সঙ্গে কথাও বলিনি, তাই তো। কেন আমার প্রচণ্ড এনার্জি লস, ঠিক আছে। এত এনার্জি লস তোমাদের বলে বোঝাতে পারবো না, আবার ইচ্ছাই করছে না। তো এই জন্যে ব্লগ করতে হয়, ব্লগ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, শেয়ার করেছি। গুড মর্নিং দেখিয়েছি ফুল দিয়ে, আর গুড নাইট দেখাবো ফুল দিয়ে, মানে মাল দিয়ে, মালের ফুল দিয়ে। তো যাই হোক, সবাইকে গুড নাইট বলবো, তার আগে কমেন্টটা একটু পড়ে নিই। আজকে কিন্তু অনেকগুলো কমেন্ট এসছে, খুব ভালো ভালো কমেন্ট। আচ্ছা, যেমন এখানে লিখেছে, কমেন্ট করেছে, প্রথমে করেছে রূপা দাস, লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখতে কাকিমণি, আমি শিলিগুড়ি থাকি। ও মাই গড, অনেক দূর থেকে দেখছো তুমি, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস লিখেছে, এখন কেমন আছো দিদিভাই? আছি মোটামুটি, একটু ভালো আছি আগের থেকে। পায়েল দাস লিখেছে, রেস্ট নাও কাকিমা, অবভিয়াসলি এটা সব থেকে বড়ো জিনিস দরকার আমার। থ্যাংক ইউ সো মাচ পায়েল আর পল্লবীকে। অপর্ণা লিখেছে, সাবধানে থেকো দিদি, রেস্ট নাও, আগে শরীর ঠিক করো, তাহলে তো সুন্দর ভিডিও আমরা দেখতে পাবো, আমরা অপেক্ষায় থাকলাম, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। ইতি লিখেছে, আজকে ভালো শুনতে পেয়েছি দিদি, থ্যাংক ইউ সো মাচ ইতি। ইতি আবার কমেন্ট করেছে, তোমার এত চাপ ছিল বলে শরীরটা খারাপ হয়েছে, বুঝি গো দিদি, কাজের চাপ থাকলে টেনশনে কোনো কিছু ভালো লাগে না, জানি যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত শান্তি নেই, না ঘুমিয়ে না শুয়ে, লাভ ডেট, একদম ঠিক বলেছ। এই রথ নিয়ে আমার মাথায় যা টেনশন ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, মারাত্মক টেনশন ছিল আমার, যে কি হবে। কি গো, এইদিকে লাইটটা একটু জ্বালিয়ে দাও না, অন্ধকার লাগছে। তো মারাত্মক একটা টেনশন ছিল আমার, তো মানে তোমাদের কাকার তো ছিলই, আমারও ছিল বিশাল টেনশন, ঠিক আছে। তো যাই হোক, রথটা মিটেছে, তারপর তো কত কাজকর্ম আছে, ধার দেনাগুলো আস্তে আস্তে শোধ করা হচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ইতিকে,
অসংখ্য ধন্যবাদ। কাজল লিখেছে রেস্ট নাও একটু আর সাবধানে থেকো, লাভড ইট। থ্যাংক ইউ সো মাচ কাজল, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা লিখেছে রেস্ট নাও, শরীরের খেয়াল রাখো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। মৌমিতা লিখেছে রেস্ট করো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, মৌমিতা সরি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত ভালোবাসো আমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্যে। বর্ণালী কমেন্ট করছে ফার্স্ট কমেন্ট করলাম দি ভাই, তুমি রেস্ট নাও দি ভাই, যে যা ধকল গেল তোমার রেস্ট না, যা ধকল গেল তোমার রেস্ট নাও ঠিক করে, খাওয়া দাওয়া করো দি ভাই, লাভড ইট। থ্যাংক ইউ সো মাচ বর্ণালীর নিচে কিন্তু মৌমিতার লাভ রেট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমাকে হেল্প করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। দেখো আজকে আমি কিছুই না, আমি কিন্তু শূন্য তোমাদের ছাড়া, ঠিক আছে? তার জন্যই তোমাদেরকে এত কিছু বলা, অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা কথা বলি তোমাদের, একটা গুরুত্বপূর্ণ কথা, মানে আমার যে রিলস ভিডিওগুলো আছে, যেমন ধরো মানে আমি যে কালকে যে রিলসটা পোস্ট করেছিলাম, ওখানে সুদীপ্তা, অপর্ণা, পল্লবী তিনজন কমেন্ট করেছিল, ঠিক আছে? দারুণ লেগেছে সবাই, থ্যাংক ইউ সো মাচ। এমন অনেক কমেন্ট আছে, যেমন ধরো তার আগের দিনে যে কমেন্টটা ভিডিওটা পোস্ট করেছিল সেখানে অনিমা লিখেছিল বিউটিফুল, অপর্ণা লিখেছিল, সুদীপ্তা লিখেছিল। তারপরে ধরো তার আগের দিন যেটা हर बेबसी ने इस जिंदगी ने তুঝকো হি চাহা, দারুণ, আমার মানে সবথেকে ফেভারিট সং এটা, খুব ভালো লেগেছে। এখানে আমাকে কমেন্ট করেছিল অপর্ণা, সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তার আগে কিছু বলে কিছু বলা হলো না, যে কমেন্ট মানে ভিডিওটা পোস্ট করেছিলাম ওখানে কিন্তু দেখো আমাকে অপর্ণা বললে লিখেছে খুব সুন্দর, সজল চক্রবর্তী লিখেছে সো বিউটিফুল, সুদীপ্তা লিখেছে দারুণ, নিপাদি লিখেছে থ্যাংক ইউ গড, খুব মিস করছিলাম তোমার শর্ট ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, পল্লবী লিখেছে নাইস, অসংখ্য ধন্যবাদ। তার আগের দিন যেটা করেছিলাম কিতনা হাসিন হ্যায় এ এক সপনা, যে ভিডিওটা পোস্ট করেছিলাম শর্ট ভিডিওটা, সেখানে অপর্ণা লিখেছে খুব খুব সুন্দর লাগলো আমার প্রিয় সং, অনিমা লিখেছিল সো বিউটিফুল দিভাই, নিপাদি লিখেছে গুড মর্নিং, ইতি লিখেছে খুব ভালো, সুদীপ্তা লিখেছে খুব সুন্দর ব্লগ দিয়ে, খুব সুন্দর ব্লগ দিচ্ছ না কেন, সেদিনকে ব্লগটা মিস ছিল এই জন্যে। আচ্ছা শর্মিলা দি এখানে কমেন্ট করেছে, এই জন্যে আমি বললাম কমেন্টটা বললাম, যে শর্মিলা দি এখানে কমেন্ট করেছে, শর্মিলাদি লিখেছে যে দারুণ লাগছে বোন তোমাকে, কেমন আছো? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো বলো, তোমার শরীর কেমন আছে, তুমি ঠিক আছো তো? অনেক দিন তোমার কমেন্ট দেখি না আমার ব্লগে, আশা করে থাকি গো, আমি জানি তোমরা আমার ব্লগ দেখো, একটা কমেন্ট করলে না খুব মনটা ছুঁয়ে যায় তাহলে, অসংখ্য ধন্যবাদ শর্মিলাদি। পল্লবী লিখেছে হ্যালো কেমন আছো? ভালো আছি পল্লবী, অসংখ্য ধন্যবাদ। তার আগের দিন কমেন্ট করেছিল সুদীপ্তা, অনিমা, অপর্ণা, মানে সাজন মেরে এক তুম পে ভরসা হ্যায়, এই গানটায় আর এক বাত বাতাও ওখানেও কমেন্ট করেছিল সুদীপ্তা, অপর্ণা আর নিপাদি বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করে আমার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরেকটা আমি রিলস করেছিলাম যেটা হচ্ছে হর জখম দিল কা তেরে, যে গানটার মধ্যে করেছিলাম সেখানে সুদীপ্তা কমেন্ট করেছিল অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা অনেক লাভ ডেক পাঠিয়েছে, ইতি লিখেছে তুমি রিলসটা খুব ভালো করো, তার নিচে নিপাদি কমেন্ট করেছে ইতি একদম ঠিক কথা বলেছ, আমারও ভীষণ ভালো লাগে, আর নিপাদি কমেন্ট করেছে দেখে মনে হয় একদম অন্তর দিয়ে করেছো, তার নিচে ইতি কমেন্ট করেছে ঠিক বলেছো কাকিমা, চেষ্টা করি। আর আমি সত্যি কথা বলতে কি আমি রিলস ভিডিও করতে আমি ভীষণ পছন্দ করি, আর সবথেকে বড় কথা হচ্ছে আমি লিপসিং করতে, আচ্ছা এই কটাই পড়লাম কমেন্ট, আর বেশি পড়লাম না। আচ্ছা আর সবথেকে ভালো লাগে আমার লিপসিংটা করতে, আমার শর্ট ভিডিও লিপসিং করতে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে আমি মানে যখন ছোটো ছিলাম তখন না, মানে এই দেখে দেখে অভিনয় দেখে দেখে করতে, অভিনয় করতে, এগুলো করতে পছন্দ করতাম। আমার মা বলতো যে তুই কী করিস এগুলো, তোর ভালো লাগে এগুলো? আমি যে হ্যাঁ মা আমার খুব ভালো লাগে, মাকে বলতাম। তারপর ধরো যারা নিউজ পড়তো আগে, যখন একদম প্রথম আমাদের ছোটোবেলাকায় মানে যেগুলো দূরদর্শনে যে নিউজগুলো পড়া হতো, যে স্টাইলে পড়া হতো সেগুলো ফলো করার চেষ্টা করতাম, সেগুলো করার চেষ্টা করতাম।
এই জিনিসগুলো আমি খুব করেছি এক সময়। আমার অ্যাক্টিং জিনিসটা আমার ভীষণ ফেভারিট জিনিস, ঠিক আছে? এই জন্য যখনই আমি কোনো রিলস করি, তোমাদের একটা কথা বলি, যখনই সেটা কমেডি হোক, রোম্যান্টিক হোক, স্যাড হোক, সেই রিলসগুলোর মধ্যে না আমি পুরো ঢুকে যাই, ঠিক আছে? এবং সেই রিলসগুলোকে যদি নিজের ভেতর থেকে ফিল না করি, মানে স্যাড সঙের, আমি স্যাড তাই জন্য স্যাড সংটা করছি, এবার স্যাড হতে গেলে আমাকে সেই স্যাড সংটা ফিল করতে হবে, তবে আমার চোখ দিয়ে জল আসবে। আমাকে অনেকে বলে তুমি কি চোখে দিয়েছো, কী বলে, জল দিয়েছো, তুমি গ্লিসারিন লাগিয়েছো, তুমি এটা, আমি কিচ্ছু ইউজ করি না, অটোমেটিক আমার চোখ দিয়ে জল পড়ে। রোম্যান্টিক ভিডিও, যখন আমি রোম্যান্টিক কোনো ভিডিও করছি তখন তার সেই গানটার ভেতরে ঢুকে যাই পুরো, তারপর আমি কোনো ভিডিও শ্যুট করি, ঠিক আছে? অ্যাটিটিউডের কোনো ভিডিও, ঠিক সেম কমেডির কোনো ভিডিও, সেখানে কমেডির ভেতরে আমি না ঢুকলে আমি সেই ভিডিওটা করতে পারবো না। এই জন্য তোমাদের ভালো লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রিলসগুলো তোমাদের ভালো লাগার জন্যে। কী বলবো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমার রেগুলার ভিডিও দেখছো, শর্ট ভিডিও, লং ভিডিও, তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তারা যদি আমার মেম্বারশিপ জয়েন করতে চায় বা আমাকে একটু হেল্প করতে চায় তাহলে অবভিয়াসলি করতে পারো মেম্বারশিপ জয়েন। আর যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে অবভিয়াসলি করতে পারো, সেম নামে রয়েছে, অর্পিতা চক্রবর্তী, অর্পিতা মুখার্জি, ঠিক আছে? আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখছো, শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা আগে যায় ভিডিও ছাড়লে, ঠিক আছে? তো আর লাইক কমেন্ট শেয়ার তো ওটা তো বলতেই হবে না, ওটা অবশ্যই করবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ব্লগ। আর প্রত্যেককেই বলবো, তোমাদের প্রত্যেকের এত ভালোবাসায় বা এত কিছুতে আমি এত দূর পর্যন্ত এখনও টিকে আছি। দেখো, হয়তো ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি, জানি না কবে পাবো, $100 কবে পূর্ণ হবে জানি না। তবে প্রথম দিকে কি মনে হতো যে তাড়াতাড়ি করে হোক, তাড়াতাড়ি করে টাকাটা ইনকাম করে দেবেন। এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার, যে আমার ভিডিও পোস্ট করতে হবে। যেদিনকে আমি লং ভিডিও দিচ্ছি না সেদিনকে আমি শর্ট ভিডিও দেবো, এরকম একটা ব্যাপার। যে লং ভিডিও শ্যুট করিনি, শরীরটা ভালো লাগছে না, সন্ধ্যেবেলার দিকে মাইন্ডটা ফ্রেশ আছে, শরীরটা ভালো লাগছে, ঠিক আছে, আমি শর্ট ভিডিও দুটো তিনটে আমি শর্ট ভিডিও পোস্ট করি, আমার ভালো লাগে, ঠিক আছে? মানে একটা দিন ভিডিও পোস্ট না করলে না আমার ঠিক ভালো লাগে না। এটা অ্যাকচুয়ালি বলতে পারো আমার ভালো লাগা থেকেই আমি করছি, ঠিক আছে? যার জন্যেই যার জন্যে এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভিডিও বড় হয়ে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুনতে পেলে না, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই, টাটা।